হোমওয়ার্ক কে কি করছেন? আপু আমি বলছিলাম যে আমি সবগুলো পারবো না, আমি 3-4টার মতো করছি, তাই করতে আমার রাত আচ্ছা, আপনি 4টা তিন বেজে চারটে, গেছে। আচ্ছা চারটায় দেখান, সমস্যা নেই। আপনি যে কয়েকটা করছেন সেই কয়েকটাই দেখান। কি দেখান ভাইয়া? আপু আমি ল্যাপটপ থেকে কানেক্ট হয়নি, আমার কারেন্ট ছিল না তো, কেবলই আচ্ছা আসলো। ঠিক আছে। আর আর কেউ? তার মানে আপনারা আর কেউ হোমওয়ার্ক করেননি? আমার জাস্ট কিছু বলার নেই, কারণ আপনারা কেউই এখানে জুনিয়র পারসন না, সবাই সিনিয়র পারসন। তারপরে যদি আপনাদের এরকম একটাই থাকে তাহলে আর কি বলবো বলেন। কারণ আগ্রহটা আপনাদের থাকতে হবে, আগ্রহটা আমার থাকলে চলবে না। আচ্ছা, আজকে আবার ইলাস্ট্রেটর নতুন করে শুরু হওয়ার কথা ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা ফটোশপে যেরকম একটা উইন্ডো ছিল, যারা নতুন আছেন তারা একটু রেসপন্স করবেন। কি ব্যাপার, আমার কথা কি কেউই শুনতে পান না? কি শুনতে পাচ্ছি? জি আপু জি শুনতে আপু। তাহলে পাচ্ছি। একদম সাইলেন্ট যে সবাই, প্রবলেমটা কি আপনাদের? যখন সাইলেন্ট থাকতে বলে তখন কথা বলেন, আর যখন কথা বলতে বলি তখন সাইলেন্ট থাকেন। তো আপনারা যদি কেউ কথা না বলেন, কারো যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি আমার মতো করে র্যান্ডমলি কাজ করতে করতে যাব। পরে যদি যায় বলেন আপু ওইটা আমি বুঝছিলাম না, আবার বোঝান, তখন কিন্তু তা হবে না। ভিডিও দেখে করে নেবেন, ওকে? এই যে ক্রিয়েট নাও দিলে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আমরা যেভাবে ফটোশপে কাজ করতাম, ফটোশপে যে আম, এটা আর্টবোর্ড, এখানে দেখেন আর্টবোর্ড জিনিসটা আছে, ফটোশপে ছিল। আর্টবোর্ড কিংবা আমার ক্যানভাসটা নিতাম, ঠিক সেম ভাবে এখানে বলা হয় আর্টবোর্ড। এখানে আর ক্যানভাস বলা নাই, এখানে আর্টবোর্ড বলা হয়। আমি ওয়েবটা আপাতত সিলেক্ট করে সেই 1920 বা 1080 ডিফল্ট একটা মাপ নিলাম। নেয়ার পরে এখানে দেখেন বেশ কিছু এস আর একটু আসতে, এখানে বেশ কিছু সিস্টেম দেয়া আছে। হুম, আমি আপনার মতো চিল্লাই না। তো এখানে দেখেন ওয়েট হাইট, যেটা ওখানেও ছিল ওয়েট হাইট। এখানে দেখেন এই যে পিক্সেল করা আছে, ইঞ্চি, পয়েন্ট, মিলিমিটার, সব ওখানে যে যে সিস্টেম গুলো ছিল সেম, অ্যাজ এ বলতে পারেন যে সেম। কমিউনিকেশনটা একদমই সেম সেম, শুধু ডিফারেন্ট থাকার মধ্যে ওখানে আর্টবোর্ড ছিল, আর্টবোর্ডে উপরে টিক দিয়ে দিতে হতো, তাই না? আর কি এখানে আর্টবোর্ডটা লিখে দেয়া যাবে কতগুলো আর্টবোর্ড আপনি নিতে চাচ্ছেন সেটা। এখানে ব্লেড ওপেনের একটা অপশন আছে, সেটা আপনারা বুঝবেন। আর ওখানে আমরা লিখে দিতাম এই যে রাস্টার ইমেজের এটা লিখে দিতাম, তাই না? এখানে সেটিং থেকে মোর সেটিং এ যে আমরা এটার পিপিটা হাই করে দিব। মোর সেটিং হাই, ওকে। ক্রিয়েট ডকুমেন্ট দিলে আমাদের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এটা হচ্ছে কি আমাদের আর্টবোর্ড।
এটা এখানে হচ্ছে আপনার ওই আগের মতনই, এটা হচ্ছে মেনু বার, এটা আপনার কন্ট্রোল বার, এটা টুল বার, এটা এই যে আর্টবোর্ড কন্ট্রোল বার, এটা ফার্টিলিয়ান প্যানেল। যে আগে যেভাবে আমাদের ইসেতে ছিল, ফটোশপে ছিল, এখানেও আছে। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কাজ করব, আগে তো আমাদের লেয়ার নিতে হতো, এখানে লেয়ারের একটা অপশন ছিল না, এখান থেকে লেয়ার নিতে হতো, তাই না? দেখেন এখানে কিন্তু আছে লেয়ারের অংশটা ইনভিজিবল রয়েছে, ডিলেটটা ইনভিজিবল রয়েছে। তো এখানে আমরা এই যে দেখেন, এটা হচ্ছে যেটা মুভ টুলটা ছিল না, ওখানে মুভ টুল ছিল না, এটা হচ্ছে মুভ টুলের জায়গায় সিলেকশন টুল। এটা হচ্ছে সিলেকশনের আর একটা ভিতরে আছে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, দুইটা টুল আছে। ওখানে ম্যাজিক টুল ছিল, এখানেও ম্যাজিক উইন্ডো টুল আছে। ওখানেও লেসি টুল ছিল, এখানেও লেসি টুল ছিল। ওখানে পেন টুল ছিল, এখানেও পেন টুল। পেন টুলের মধ্যে আবার কয়েকটা টুল আছে, ওখানে তো শুধু পেন টুলই ছিল। এখানে আছে অ্যাড অ্যাঙ্কার পেন টুল, ডিলেট পেন টুল, তারপরে আপনার হচ্ছে অ্যাঙ্কার পেন টুল। আবার এখানে আরেকটা আছে কার্ভ টুল, এটাও পেন টুলের ন্যায় কাজ করে। ওখানেও টেক্সট ছিল না, টাইপ টুল ছিল না, সেম এখানেও টাইপ টুল আছে। এর মধ্যে আবার কয়েকটা টুল আছে, যে টাইপ, এরিয়া, টাইপ, পাথ, ভার্টিক্যাল টাইপ। এখানে বেশ কয়েকটা টাইপ টুলের কাজ আছে, মানে টাইপ টুল, অতিরিক্ত টাইপ টুল আছে। সো এই যে এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, এখানে একটা টুল বেশি আছে এখানকার, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের মধ্যেও বেশ কিছু টুলস আছে, এগুলো আমরা দেখব। ওখানে রেক্টেঙ্গেল মার্কিউ টুল ছিল, তাই না? ওখানে ছিল রেক্টেঙ্গেল মার্কেল টুল। তারপরে আপনার আমরা যখন কালকেই তো ক্লিপিং মার্কসে কাজ করলাম, যেখান থেকে ইলিপস নিয়েছিলাম, ওখানে কিন্তু এই টুলগুলো ছিল। তাকে আপনারা খেয়াল করে দেখছিলেন? একবার কিন্তু আমি বলেও ছিলাম। এখানেও সেম সেই টুলস গুলাই আছে, রাউন্ড, রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, ফ্ল্যাটেন টুল, এভরিথিং। এখানেও ব্রাশ টুল আছে, ওখানে ব্রাশ টুল ছিল না, এখানেও ব্রাশ আছে, কিন্তু ওখানকার মতো ব্রাশের এত কাজ এখানে করব না। ওখানে আমরা ব্রাশের কাজ করছি সব থেকে বেশি। ওখানে পেন্সিল টুল ছিল, এখানেও পেন্সিল টুল আছে, এখানে পেন্সিল টুলের সাথে আরো কিছু টুলস আছে, শেপ টুল, তারপর আপনার স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। এখানে দেখেন এটা ইরেজার টুল, ওখানেও ইরেজার টুল ছিল, ইরেজার, সিজার, ওখানেও ছিল, এখানেও আছে। তো আমরা কাজ করি আর একটা একটা করে বুঝি, নাকি? আপনারা কেউ যদি কোনো কথা না বলেন, তাহলে আমি কিন্তু ক্লাসটাই স্টপ করে দিব, আমিও কোনো কথা বলবো না। অ্যাটলিস্ট আপনারা ক্লাসে আছেন কি না আছেন সেটা তো আমার জানতে হবে, তাই না? তো আছেন, আপনারা কি ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন? না আপু, বসে আছি তো। মনে হচ্ছে ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন। না ম্যাম, শুনতেছি আমরা। শুনতেছেন? এটা কি লেপের নিচে শুয়ে শুয়ে শুনতেছেন, নাকি ক্লাসটাই করতেছেন? হুম? না ম্যাম, বসে আছি, বসে বসেই ক্লাস করছি। না, আপনাদের ভয়েস কিংবা আপনাদের কথারই সাথে মনে হচ্ছে যে আপনারা কথাই শুনতে পাচ্ছেন না। আপু শুনতে পাচ্ছি, একটু নেটে ডিস্টার্ব ছিল তখন, এখন মোটামুটি ক্লিয়ার। না আপু, আমিও শুনতে পাচ্ছি, আমি লেপের নিচে নেই, গরমের। তুহিন, ক্লাসটা আপনি নেন তো, আপনাদের এই ক্লাস নেওয়া হয়েছে না? আল্লাহ ক্লাসটা নেন। আমি হ্যাঁ, আপনি ক্লাস নেন। আপনাদের এই ক্লাসগুলো আমি নিয়েছি না, তাহলে নতুনদের ক্লাস আপনাদের নেওয়া উচিত না? তারপরে অনেক বড় ভাইরা ছিল। সমস্যা নাই, আপনি নেন। কি করতে হবে এখন আমাকে? আপনি দেখান, আপনি আগে স্ক্রিন শেয়ার দেন।
আচ্ছা আপু, কালকে আমি সেরকম কিছু করতে পারি না, এমনিতে একটা আমার ইউটিউবের জন্য ওই যে ব্যাকগ্রাউন্ডে থাকে না কভার ফটোটা, হুম, সেটা বানিয়েছি, এই যে এটা। আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ একটা আছে, এই জন্য এমনি বেশি কিছু করি নাই, এখানে একটু ডিজাইন করছিলাম। আর কালকে আমরা একটা কন্টেস্টে আমি গেছিলাম, আর হচ্ছে আমাদের কি ভাই, রতন ভাই। এই আমি ডিজাইনটা রিজেক্ট তো ঠিক হয়েছি, হয়নি। এই জন্যই তো এখানে আমাদের দেখেন, রিজেক্ট করছে। এটা কি দিয়ে করছেন? স্মুথ হয়নি, কিচ্ছু হয়নি, এটা দেখার সাথে সাথে করবে। এটা কি করছেন আপনি? আমি নিজেও জানি না কি করছি। আর আপনি ব্যানারের মাপ জানেন না, আপনি এত বড় করে কেন নিয়েছেন? আর্টবোর্ডের উপরে একদম ব্যানার না আপু, ব্যানার এটা সাইজ এমনি করে একটা নিতে। পিকচার, এটা আমি পরে আর কি অ্যাড করলাম। এটা হচ্ছে ব্যানার সাইজ যেটা আছে ওইভাবে দিলে ইউটিউবে আপনার মানে পুরোটাই থাকে না, এই যে এই জায়গাগুলো অনেক সাদা থাকে, তার জন্য এটাকে পরে আমি মিলিয়ে মিলিয়ে বড় করে তখন ফুল ইউটিউব মানে বরাবর করছি আর কি। ইউটিউব ব্যানারের সাইজটাও আমি দিয়ে দিয়েছিলাম আপনাদের গ্রুপে, পিবিএস ভাবে দেখেন। সানজিদা আপু পরে, আমি জুমে দেওয়ার পরে সানজিদা আপু পরে হ্যাঁ হচ্ছে এই সাথে আমি গ্রুপে আপু দিয়ে ওই যে দিয়েছি। আপনি যে ব্যানারের মাপ দিয়েছিলেন ওইভাবে আমি বানাইছি, হ্যাঁ। পরে হচ্ছে যখন ইউটিউবে আপলোড দেই তখন হচ্ছে আপনার একটা সিস্টেম আছে, ওখানে হচ্ছে মিডল পয়েন্টে যতটুক থাকবে সেটুককে মানে শো করবে, তখন এই যে এই জায়গা থেকে ধরেন এতটুক মতো কেটে যায়, এই জায়গাগুলো থাকে না, তখন আর কি মানে এদিক ওদিক টান দিয়ে আবার আপনি তো পরে জানেন দেওয়া লাগছে। প্রত্যেকটা সেক্টরেই তো হচ্ছে আপনার আলাদা করে মাপ দিয়ে দেয়, দেন ওরা ক্রপ করে নেয়, ক্রপের একটা অপশনও দিয়ে দেয়। দেখি আপনাদের তো ইলাস্ট্রেটর শেষ হয়েছিল, আপনারা কি শিখছেন? হ্যাঁ, এখন আপু আমি কি করবো সেটা বলে দেন, তাহলে হয়তো আমি কিছু পারবো। আচ্ছা, আপনার যদি ক্লাস হইতো তাহলে আপনি কি করতেন? মানে আমি যদি মানে ট্রেনার হতাম, হ্যাঁ, আপনি যদি ট্রেনার হইতেন তাহলে কি করতেন? তাইলে এই যে সবাই জিমাইতেছে না আপনার ক্লাসে, সেরকম আমি অনুমতি দিয়ে দিতাম সবাই ঘুমাক, ক্লাসে কথা না কইলে কিন্তু আমারও মেজাজ খারাপ হয়। আপনি নিজে তো কথা বলছিলেন না ভাই। না ভাই, আপু বলছে যারা নতুন আছেন তারা একটু রেসপন্স করবেন, আমরা তো পুরাতন, সেজন্য আমি চুপচাপ ছিলাম, নাহলে আমার সারাদিন বক বক করতে কইলেও আমি রাজি, আমি পারি। আচ্ছা, আপনি পারতে হবে না, আপনি এই সাথে যান। এই জন্য আপু আপনাকে বক বক করার দায়িত্ব দিচ্ছে। আমরা কথা না বাড়াই, দেখি তুই কিভাবে ক্লাস নিতে পারেন। হ্যাঁ তুই ভাই স্টার্ট। আপু আমারে না দিয়ে করলে ভালো হতো। দেখি না, আমি আসি না, আপনি শুরু করেন, এত ভয় পান কেন? এত ভয় পাইলে চলে? মিজান, ডিক্লারেশন ফর্ম তো ঠিকঠাক করে দিছেন? জি আপু, মিনহাজ, আমি দিচ্ছি ঠিকঠাক করে মিনহাজ, দেখুন। সরি, মিনহাজ। কি হলো তুই ভাই, ভয় দাঁড়ান, করছেন আমাদের নাকি আপনি? না না ভয় না, আমাদের প্রথম ফার্স্ট যে ক্লাসগুলা শুরু করছিল আপু সেগুলো একটু আমি দেখে আসি ওই দিক থেকে, তাহলে বোঝাই। আপনি ইউটিউব থেকে দেখে এসে বোঝাবেন? না না না, ইউটিউব থেকে না, আমাদের ওই যে ক্লাস যেগুলো করছিলাম সেগুলো অনেক কিছু সেভ রাখছি না আমি, পরে বানায় বানায়, তাই আর কি একটু দেখবো। আর আপু আমার আমার ক্লাস নিতে গেলে আমার প্রেসার বেড়ে যায়। এটা কি আমারটাও হবে? তো মনে হচ্ছে এখন মেপে আসতে হবে। এটা কোনো কথা? আপনাদের ধরেন একটা অপরচুনিটি চলে আসলো অটোমেটিকলি, যেটা আমি আমার স্টুডেন্টদের মানে আমি কিন্তু ওদের দিয়ে ক্লাস নেই কি জন্য, আমি আগেও নিতাম, ক্লাস করাচ্ছি, করাতে করাতে ধাম করে দেয়। আচ্ছা, আপনি ক্লাসটা করেন তো, এই ক্লাসটা আপনি নেন আচ্ছা তো। আপু ক্লাস আমি করাই একটু। হ্যাঁ, ওকে, মোস্ট হ্যাঁ ওয়েলকাম। হ্যাঁ করেন। আচ্ছা আমি হচ্ছে সেই মাপের ট্রেনার, তো যদি ভুল ত্রুটি হয় কিছু মনে করেন না। আচ্ছা হচ্ছে প্রথমে আছে সিলেকশন টুল। সিলেকশন টুল মানে কি আমরা তো জানি, সিলেকশন মানে সিলেক্ট করা কোনো কিছু, এই যে নাড়াইনা চালানো করার জন্য যেটা ব্যবহার করা হবে সেটাই হচ্ছে সিলেকশন টুল।
সিলেকশন টুল দিয়ে এটা বড় করতে পারবো। কন্ট্রোল শিফট ধরলে এটা হচ্ছে কি যে কন্ট্রোল এর শিফট ধরে এটার কিন্তু ব্যাস ঠিক একটা রেখে বাদে এটা নড়াচড়া করবে। এটা সিলেকশন টুলের কাজ, আপনারা বুঝতেই পারছেন হয়তো। সিলেকশন টুল রিলে বেশি কথা বলা লাগে না টুলগুলো তো। নিলেন কিভাবে ভাই, এটা দেখান না ভাই। এই যে ভাই সিলেকশন টুল, এটা টুলগুলো নিলেন হ্যাঁ এটা সিলেকশন টুল। না? না টুলস না, টুলস গুলো ইয়েগুলো বানাইছেন কেমনে? এটা রেক্টেঙ্গেল দিয়ে বানাইছেন সেটা দেখতে চাচ্ছে। ও আচ্ছা, ওটা তো পরে আসবে ভাই। হ্যাঁ আপনাকে ওটা আগে টুলস ওটা সম্পর্কে হচ্ছে ধারণা 7 দিতে নাম্বার, হবে। ওটা 7 নাম্বার। হ্যাঁ তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে সিলেকশন টুলের কাজ শুধুমাত্র এটা সিলেক্ট করবে। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, একটু জুম করে দেখাই, মনে করেন এটা সিলেক্ট করব, এটার যে অ্যাঙ্কর গুলো আছে সে এটাকে নড়াইতে চড়াইতে পারবে, কিন্তু সিলেকশন টুল এটা পারবে না। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এর অ্যাঙ্কর গুলা নড়াতে পারবে, ইচ্ছা মতো অ্যাঙ্কর গুলা বাড়াইতে কমাইতে পারবে। তারপরে হচ্ছে যদি দুইটা অ্যাঙ্কর ধরি তাহলে এভাবে বড় করা যাবে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তারপর হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুল হচ্ছে, ম্যাজিক মানে তো জাদু, জাদুর মতো কাজ ভাই আর করে। একটু স্লোলি বলেন, এত দ্রুত বললে তো আমরা বুঝবো না। ও আচ্ছা, ভাইয়া ম্যাজিক ওভাবেই টুল। কথা বলে। ম্যাজিক টুল হচ্ছে ম্যাজিকের মতোই কাজ করে। মনে করেন যে এই যে এটা সিলেক্ট করলাম, এই কালারে যতগুলো আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এই কালারে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। মনে করেন যদি আমি আরো লে এরকম, এখন সবগুলার কালার যদি চেঞ্জ করে দিই আমি, মনে করেন সাদা করলে তো বোঝা যাবে না। সাদা কালারটা দেন না, আর বোর্ড সাদা আছে তো। আচ্ছা, এই যে ম্যাজিক টুল দিয়ে একটা সিলেক্ট করলে ওই কালারে যতগুলো আছে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক টুলের ভিতরে আরো কিছু টুলস আছে, এগুলা দরকার নাই এখন, দেখতে লাগলে আপনারা নিজে নিজে পারবেন পরে পরবর্তীতে। তারপর হচ্ছে লেসো টুল। আমরা সিলেকশন টুল দেখলাম। সিলেকশন টুল হচ্ছে কি যে সিলেকশন টুল দিয়ে নড়ানো চড়ানো করা যায়। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর অ্যাঙ্কর গুলা নড়ানো যায়। আর ম্যাজিক টুল দিয়ে তো দেখলামই। আর এবার হচ্ছে কি যে লেসো টুল। লেসো টুল হচ্ছে আমরা, লেসো টুল মানে ফ্রি ভাবে একটা জায়গা সিলেক্ট করতে পারবো। মনে করেন যে এই জায়গাটা সিলেক্ট করবো, এই অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করটা সিলেক্ট করার পরে আবার যদি টাইনে এইভাবে নিয়ে যায়, এই অ্যাঙ্করটাও সিলেক্ট করতে পারবো। এই যে দুইটা অ্যাঙ্কর সিলেক্ট হয়ে গেছে, তিনটা। যে পাশ দিয়ে যাবে এটা ফ্রি হ্যান্ডে কাজ করবে। এটা এভাবে যেটা সিলেক্ট করবেন সেটাই কাজ করবে। আর পেন টুল তো আপু আপনি দেখাবেন, কারণ পেন টুল অনেক বিষয় আছে, এগুলো আপনি দেখাবেন। 4টা টুলস, ঠিক আছে আপু? আপু হ্যাঁ শুনছি। তারপরে দেখাবো? দেখান। আচ্ছা, আমার পিসি একটু স্লো কাজ করছে মনে হচ্ছে। এবার হচ্ছে পেন টুল। পেন টুল তো আমরা ফটোশপে দেখছি মনে হয়। পেন টুলের ভিতরে আবার 4টা টুলস আছে। একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর, একটা ডিলিট অ্যাঙ্কর, আর একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো পেন টুল হচ্ছে কি যে পেন টুল দিয়ে কি করা যায় আমরা ফটোশপে যদি দেখেছি, এখানে একটু দেখলে পেন টুল এভাবে ইচ্ছা মতো কাজ করা যায়। পেন টুল দিয়ে এভাবে কাজ করা যায়। এটা হচ্ছে পেন টুল। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, অনেক দ্রুত শোনা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে পেন টুল দিয়ে যদি আমরা একটা শেপ আঁকাতে যাই তাহলে হচ্ছে এইভাবে নিয়ে এভাবে ড্র্যাগ করে তারপরে আবার আরেকটা ক্লিক করার পরে এটা যদি আমরা মাউসের হচ্ছে বাম বাটন চেপে ধরি তাহলে এইভাবে কাজ করে। এভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে। যদি আপনি, এটা হচ্ছে কি যে আমি মাউসের বাম বাটন চেপে ধরে আছি, এভাবে আপনি যে কোনো ইচ্ছা যেদিকে নিতে পারবেন সেদিকে এভাবে কাজ করবে। তারপরে যদি এখান থেকে আমরা আরেকটা শেপ নিতে চাই, এই পেন টুল যদি আবার নিতে চাই তাহলে অল্টার ধরে এখানে ক্লিক করবেন, অথবা এমনিতে যদি ক্লিক করেন এই জায়গাতে তাহলে যেভাবে
উপরে রতন অল্টার কেটে করতে দেবো। হবে না, ফ্রি ভাবে ক্লিক করলেই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি আবার নেই এভাবে এভাবে আর আবার পেন টুলে বাম যখনই বাটন কাজ করবেন চেপে ধরে আছে। তখনই ফিল কালারটা অফ করে নেবেন, ফিল কালারটা অফ করে আচ্ছা, নেবেন, কালার স্টক কালারটা দিয়ে দেবেন, তাহলে কালারটা অফ বুঝতে করে। সুবিধা হবে। আচ্ছা, তারপরে আমরা যদি এভাবে কাজ করতে যাই তাহলে যে ইচ্ছা মতো করতে পারছি না, এটা আচ্ছা ঝামেলা হয়, এই রতন, জন্য এটা কেটে নিতে হয়। আপাতত ভাই পেন টুলটা মনে হয় পরে করালে বেটার হয়, কারণ পেন টুল হুম, যেহেতু বুঝতে একটু সময় লাগবে, অন্য হ্যাঁ অন্য হ্যাঁ, কিছু পেন বুঝতে টুল, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ পেন টুল দিলে ওনার অন্যগুলা করতে আগ্রহ পাবে না। হ্যাঁ, ঠিক আছে। আপাতত রাউন্ড রেক্টেঙ্গেল বা টেক্সট টুল এইগুলো দেখালে তাও হ্যাঁ হ্যাঁ, বেটার হবে। তারপর হচ্ছে এখানে আছে, ওইটা বাদ দিলাম, এখানে হচ্ছে কি যে লাইন সেগমেন্ট টুল, আগে এটার কাজ আপনি হচ্ছে নেন, শুধুমাত্র একটা দাগ, শুধুমাত্র একটা একটা দাগ না, এটার কাজ অনেক কাজ। একটা এই ভিতরের রেক্টেঙ্গেল বা গুলা তো ইলিপস আসে, নিয়ে কেটে দেখালে ভালো হবে মনে হয় আরো, তাহলে আচ্ছা মেশ টুলটাও সাথে হয়ে না, সরি তাহলে আগে হ্যাঁ, শেপ রেক্টেঙ্গেল টুল। বিল্ডার টুলটাও হয়ে যাবে সাথে একটা সাথে। রেক্টেঙ্গেল, দুইটা রেক্টেঙ্গেল নেন একসাথেই করেন, তাহলে দুইটা কাজ একসাথে হয়ে যাবে, তিনটা টুল একসাথে দেখা হয়ে তিনটা টুল যাবে। একসাথে দেখা হয়ে যাবে। হচ্ছে রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে ওই যে লাইন সেগমেন্ট আর শেপ বিল্ডার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুলের ভিতরে আছে রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন আর স্টার। আর এটার প্রয়োজন নাই, রেক্টেঙ্গেল টুলের ওটার কাজ প্রয়োজন এই যে, আছে কিন্তু ওইভাবে কেউ করে না। হ্যাঁ আমাদের শিখার এখন এভাবে তো প্রয়োজন হ্যাঁ, নাই, ওইটা বোঝাচ্ছে। আচ্ছা, কালার এবার দিয়ে দেন, হচ্ছে কালার দিয়ে দিই। এই যে এখান থেকে কালার প্যানেল থেকে কালার দেওয়া যাবে। হ্যাঁ, এই যে এখানে কালার আছে, তারপরে এখানে সোয়াস কালার আছে, এখানে যদি সোয়াস না থাকে এই যে উইন্ডো থেকে সোয়াস নিয়ে আসবো, এই যে সোয়াস টিক দিলে চলে যাবে এখানে। আচ্ছা, রেক্টেঙ্গেল টুল কি দেখতেই তো পাচ্ছেন, চায়ের কোণা। শিপলটা ধরে করে টানেন, আপনি শিপলটা ধরে তো টানতেছেন না। আচ্ছা, আচ্ছা রতন, শিফট আর এখানে দুইটা পার্থক্য বোঝায় দেন, শিপালটা আচ্ছা, টানলে যেরকম হবে হ্যাঁ ওইটা হ্যাঁ একটা, আর আচ্ছা না আচ্ছা, ছাড়া একটা। এটা যদি শুধুমাত্র আমি এমনিতেই টানি, সিলেকশন টুল দিয়ে যদি এমনিতেই টানি, তাহলে এটা হচ্ছে বড় হবে ছোট হবে, যেদিকে ইচ্ছা করা যাবে ফ্রি হ্যান্ডে, কিন্তু এটার ব্যাস ঠিক থাকবে না। দেখছেনই তো যে এই যে এরকম করছি আমি, এদিকে এদিকে কমে যাচ্ছে কিন্তু নিচের দিকে কমছে না। তো এটার জন্য শিফট আর অল্টার ধরে যদি টানেন তাহলে দেখছেন চারিদিকে সমান আছে, বড় হচ্ছে, আবার চারিদিকে সমান আছে, এটা ছোট হচ্ছে। এভাবে হচ্ছে কি যে শিফট এন্ড অল্টার ধরে কাজ করা যায়। তারপর হচ্ছে এর ভিতরে রাউন্ড রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল হচ্ছে এটা রেক্টেঙ্গেলই কিন্তু হচ্ছে যে এর মাথাগুলা একটু রাউন্ড, এই যে রাউন্ড, এই জন্য এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল আর রাউন্ড রেক্টেঙ্গেল একই, অল্টার ধরে এটা আর একটা কপি নিচ্ছি। প্রত্যেকটা টুলকে চেনান, ওখানে ভিতরে যে টুলগুলো আছে না সেগুলো চেনান। হ্যাঁ, তারপর হচ্ছে ইলিপস, ইলিপস হচ্ছে সার্কেল, এই যে শিফট এন্ড অল্টার ধরে যদি এটা টান দিই তাহলে সমানভাবে একটা গোল বৃত্ত হয়ে যাচ্ছে। আর শিপ আর অল্টার ছাড়া টানলে কি হবে সেটাও দেখান। শিফট এন্ড অল্টার ছাড়া যদি আমি টানি তাহলে যে এটার সাইজ ঠিক থাকছে না, ডিমের মতো হয়ে গেছে। এই জন্য শিফট এন্ড অল্টার ধরে সবসময় কাজ করতে হবে, শিফট এন্ড অল্টার ধরলে ব্যাসটা ঠিক থাকবে। তারপর হচ্ছে এর ভিতরে আরেকটা আছে পলিগন, এই যে শিফট এন্ড অল্টার ধরে যদি পলিগনটা নিই, এই যে পলিগন, এটা হচ্ছে একটা শেপ এরকম। তারপরে এর নিচে আছে হচ্ছে স্টার, এই যে স্টার টুল, স্টার। আর এটা এখন আপাতত দরকার নাই। আচ্ছা, আমি এখন একটা কথা বলি, সেটা হচ্ছে মুজাহিদ, তারপরে ইরা, হৃদয়, শাহরিয়ার, আপনার মৌসুমী, আপনারা কি ইলাস্ট্রেটর পারেন? জি না আপু, এই প্রথম দেখলাম আজকে। তাহলে তো প্রশ্ন করবেন তাই না? আপনারা তো কোনো প্রশ্ন করতেছেন না, তাহলে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, এই জিনিসটা বুঝবো কি করে বলেন তো? এতটুকু মধ্যে রতন ভাই যা বলছে বুঝছি আপু, এতটুকু পর্যন্ত বুঝেছি, কোনো প্রবলেম থাকলে বলবো। বুঝতে পারলে তো যতটুকু আলহামদুলিল্লাহ। বলছি ততটুকুই
আচ্ছা আপু এবার আপনি বুঝান। এখন ফয়সাল বোঝান। তো আমার একটু প্রবলেম হয়েছে, আমি ফোনে আছি, ল্যাপটপে আসলে আমি করছি। খালিদ বোঝান। খালিদ আপনি তো রেডি ইলাস্ট্রেটর হয়েছেন? করেনি, ইলাস্ট্রেটর করেনি উনি। ও তো ইলাস্ট্রেটর আমি করেনি। ল্যাপটপে আসলে আমি হয়তো করাচ্ছি। জি আপনি আপু। এখান থেকে শুরু করেন, আপনার পলিগনটা ভালো ছিল বোঝানো, মানে ওই যে এখান থেকে কিছু ডিজাইন দেখা দিচ্ছিল, পলিগনটা দেখাই দিল, আর স্টারের ওই যে কিছু দেখা যাচ্ছিলেন ওটা বেটার হবে, দেখাই দিল এখন। আপনারা এই পর্যন্ত তো দেখছেন তাই না? জি আপু। দেখছেন তো? এটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটাও নেওয়ার জন্য আমরা শিপ এন্ড অল্টার ধরে কাজ করব। ওকে, শিপ এন্ড অল্টার ধরে দাগটা কাজ রিমুভ করব। করা যায় না? জি, এখানে দাগটা দাগ রিমুভ করা আসছে যায় আপু। না? ওই যে দাগের কথা বলছে আপু। ওই জুমের আপু যেটা আসে ওইটা। ওকে, এটা পলিগনাল। হ্যাঁ, এটা কয়টা সার্কেল আছে? কয়টা সার্কেল আছে? পয়েন্ট আছে কয়টা বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? জি আপু। এখন আরেকটা জিনিস দেখেন, যে আমি যদি এটাকে কমাইতে চাই তাহলে এখানে নিয়ে আসবো, নিয়ে আসা আমি যদি এই যে আমার অ্যারোকে এগুলো পেস্ট করতে থাকি, দেখেন তিনটা কর্নারে চলে আসছে, ডাউন অ্যারো, ডাউনে চলে আসছে, দেখছেন? আবার এটাকে আপনারা চাইলে এটা সিলেক্ট করা অবস্থায় ক্লিক করলেই, জাস্ট লেফট বাটনটা ক্লিক করলে এখানে দেখেন স্লাইডের একটা অপশন চলে আসছে, এখানে যতগুলো সাইড দিবেন ততগুলাই হবে। ওকে দিয়ে দেন, এখানে 10টা স্লাইডে আছে, দেখছেন? জি আপু। তো এটা আপনারা যেভাবে খুশি ম্যাম এটা সেভাবে, বুঝি না, এটা আবার বলেন কিভাবে নিছেন 10টা? এই দেখেন আমি পলিগনটা সিলেক্ট করছি, সিলেক্ট করে মাউসের লেফট বাটন, নট রাইট বাটন, হ্যাঁ, একটা এখানে জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করলে এই যে একটা উইন্ডো ওপেন হচ্ছে, উইন্ডো ওপেন হলে এখানে স্লাইডটা আমি লিখে দিয়েছি, 20 লিখে দিলে 20টা হয়ে যাবে। এখানে 20টায় স্লাইড আছে। আপু এর আগে যে তিনটা করছে ত্রিভুজ যে বানিয়েছিলেন ঘুরান দিয়ে, এটা একটু কাইন্ডলি। এইটাও সেম সিস্টেম, এভাবে কেটে দিয়ে 3টা দিলাম, 3টা দেওয়ার পরে এভাবেও আসতেছে। আবার আমি যদি চাই এভাবে করব না, আমি এটাকে সিলেক্ট করব, এখানে ধরে জাস্ট এভাবে একটু ড্র্যাগ করব, ড্র্যাগ করে যে লেফট অ্যারো কিংবা রাইট অ্যারো যেটাই হোক না, আপ অ্যারো ডাউন অ্যারো, আপনি যদি ডাউন অ্যারো প্রেস করতে থাকেন, প্রেস করতে থাকলে এই যে আচ্ছা ত্রিভুজ হয়ে গেল। সেম কাজটা আপনাদের এই যে স্টার টুলটাও সেম, শিপ এন্ড অল্টার ধরে যদি এটাকে করি, একটা জিনিস দেখেন, 1 2 3 4 5 স্টার 5টা থাকবে না? আপনারা চাইলে সেম প্রসেসে এভাবে একটু ড্র্যাগ করে নিয়ে যদি এভাবে কমাতে থাকেন,
ট্রায়াঙ্গেল হচ্ছে, আবার বাড়াইতে থাকলে আরো অনেক কর্নার বের হচ্ছে, দেখছেন? আপু হ্যাঁ বলেন। কিছু মনে না করলে আর 5টা মিনিট পেছানো যাবে টাইম মেশিনে করে? মানে আপনার একটু লেট হবে? লেট মানে আপু ওই যে আপনি এখান থেকে যেখান থেকে শুরু করছেন না, ওটা যদি একটু স্টার্ট থেকে শুরু করতেন, না হলে সবার সমস্যা হলে থাক, আমি ইউটিউবে দেখে নেব। মানে আপনার দেখতে একটু, আপনি 5 মিনিট অ্যাড ছিলেন না, এটাই তো? জি আচ্ছা, পলিগনাল থেকে আমি শুরু করেছিলাম। হ্যাঁ পলিগনাল দেখছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্টারটা দেখছেন? জি আপু। এখানেও ধরেন যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে যে উইন্ডো হচ্ছে, হইলে এখান থেকে এই যে 5, ওকে দেখেন আবার হচ্ছে স্টার। দেন এখানে দেখেন এই যে যেটা আমাদের রতন ভাই দেখাইছে, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্ট্যাঙ্গুলার। রেক্টেঙ্গেল টুল, এটাকে যদি আমি শিপ এন্ড অল্টার ধরেই করি তাহলে চতুর্দিকে সমান থাকবে। চতুর্দিকে সমান থাকবে, বুঝতে পারছেন? আর জি যদি আপু। এটা রাখে, এখন যদি ট্র্যাক করি শিপ অল্টার ছাড়া, তাহলে দেখেন চতুর্দিকে কিন্তু সমান হচ্ছে না, জি দেখছেন? যেদিকে যেদিকে করতে চায় সেদিকেই হয়। দেন এটা রাউন্ড রেক্টেঙ্গেল, দেখেন এটাও সেম। এটা দেখেন চারদিকে, দেখছেন জি আপু। চারদিকে ভাঙা ভাঙা আছে। সেমই যদি এভাবে টানি তাহলে এভাবে আসবে। আবার আপনার এই যে পলিগনা ইলিশটা আছে, ইলিশটা যদি এমনি এটা তো টানি কতদিন, তাহলে হ্যাঁ তাহলে দেখেন টিমের মতোই হবে। দেন শিপ অল্টার ধরে যদি করি তাহলে দেখেন এটাই দেখানো হয়েছে, মানে জি আপু। কিভাবে আপনার রাউন্ড শেপটা থাকবে, আর যদি শিপ অল্টার ছাড়া যদি এই শেপ গুলো নেওয়া যায় তাহলে কি অবস্থায় হবে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি আপু। ব্যাক স্পেস দিলে সব চলে যাবে। এখানে ফ্রি ট্রান্সফার হয়, বুঝতে পারছেন? এখন দেখেন আমরা শিপ এন্ড অল্টার ধরে আমি একটা নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, নেয়ার পরে এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নেই, সেম পজিশনে শিপ এন্ড অল্টার ধরে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম। এখন কথা হচ্ছে এখানে টুল দেখানো হয়েছে সিলেকশন, এখানে সিলেকশনের মতোই আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশনের কাজ কি, আমি যদি এই টুলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কারণ এটা সিলেক্টেড ছিল। সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে একটা কর্নার হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানেও একটা হয়েছে। এখন যদি আমি যে কোনো একটা ধরে একটু প্রেস করি, দেখেন কর্নারটা ভেঙে যাচ্ছে, দেখছেন? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপু তাহলে আমাদের এই রাউন্ড রেক্টেঙ্গেল টুল দিয়ে লাভ কি? ডিরেক্ট সিলেকশনটা তো আছে, তাই না? অ্যাজ এ ডিরেক্ট সিলেকশনটা তো আছে, তাহলে এটা দিয়ে তো কোনো লাভ নাই। হ্যাঁ, এটা দিয়ে কোনো লাভ নাই, ডিরেক্ট সিলেকশনটা আছেই, বা কি মানে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি করতে পারি। কিন্তু একটা জিনিস আপনারা ফলো করেন, সেটা হচ্ছে এইটা ধরলে দেখেন এই যে দুটো কর্নার এগুলা কিন্তু ভিতরের দিকে আসতেছে, আর এইটা ধরেন এইটার ভাঙাটা একরকম, যদি এটাকে আমি টানি, একটু দিয়ে টানলাম, দেখেন
এর রাউন্ডটা ঠিকই ভিতরের দিকে আসতেছে, কিন্তু এই কর্নার গুলা দেখতে অনেকটা সুচালু টাইপের লাগতেছে, কিন্তু এইটার সেম পর্যায়ে টেনে নিয়ে আসি যে কোনো একটা সাইডে, এরগুলা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে, তা দেখছেন? এটুকু বুঝতে পারছেন? তো অনেক রাউন্ডটা তো সময় বেশি হচ্ছে। হ্যাঁ, এই জন্য অনেক সময় আমাদের রাউন্ডটা লাগবে। ওকে, আর এটা হচ্ছে রাউন্ড ছাড়া। আর ডিরেক্ট সিলেকশনের আরো কাজ আছে, সেটা দেখাচ্ছি। রাউন্ড আপু চাইলে হচ্ছে কম বেশি করে নেওয়া যাবে না উপরের হ্যাঁ প্যানেল থেকে? হ্যাঁ, উপরে প্যানেল থেকে তো করাই যাবে। ওটাই তো এখন এই যে দেখালো, দেখেন ওটাই তো সি দেখালো। প্যানেলটার, আপনি বোধহয় বুঝতে পারেননি, যাই হোক এটা সিলেকশন। হ্যাঁ, সিলেকশন। তো আমি আবার ডিরেক্ট সিলেকশন ধরলাম। ডিরেক্ট সিলেকশনে ক্লিক করার পরে আমার চতুর্দিকে, কারণ এটা সিলেকশন দিয়ে সিলেক্ট করা ছিল, দেন এটা চতুর্দিকে সিলেক্টেড হয়ে গেছে। দেখেন এখন একটু বাহির থেকে ড্র্যাগ করে নেই, বাহির থেকে ড্র্যাগ করলে আমি এই কর্নারটা শুধু ধরছি, দেখছেন একটা পয়েন্ট হয়েছে, তিনটা সাইড কিন্তু আর হয়নি, একটা সাইড হয়েছে। তো আমি কি করব, এটাকে ধরে একটা সাইড ড্র্যাগ হবে আর তিনটা সাইড থেকে যাবে। দেখছেন? বুঝতে এটা কিভাবে পারছেন? করছেন? তিনটা সাইড থাকবে আর একটা সাইড হবে? আবার দেখাচ্ছি। ম্যাম এটা শিপ বুঝি এন্ড নাই। অল্টার ধরে এই দেখেন সিলেকশন দিয়ে এটা সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকা অবস্থাতে আমি যে ডিরেক্ট সিলেকশনে ক্লিক করলে দেখেন সিলেক্টেডেও আছে। সিলেক্টেডে যদি কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরলে এটা আবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যায়। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গা যাই, তারপরে এটা করে দেই, দেওয়ার পরে এই যে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করলাম, করে এখানে একটা ক্লিক করার পরে দেখেন চতুর্দিকে হয়ে যাচ্ছে, তাই না? চতুর্দিকে হয়ে যাচ্ছে না? এটা আমি কি করছি, বাহির থেকে একটা ড্র্যাগ করছি, বুঝছেন? এই কর্নারটা ধরছি, বাহির থেকে ড্র্যাগ জি করে নিছি, তাহলে শুধু এখানে একটা কর্নার হচ্ছে, এখানে তিন সাইডে কিন্তু নেই। তখন যদি আমি এটা, যদি আমি যদি আমি এটাকে ড্র্যাগ করতে থাকি, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এটা দেখেন দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে শেপ, এই যে এটা হচ্ছে শেপ বিল্ডার। হ্যাঁ, নেট কি সত্যি সত্যি একদম ডিস্টার্ব শুরু হয়ে গেল? ম্যাম আমি কালকে ক্লাসে ঢুকতে পারি নাই নেটের জন্য, অনেকবার ট্রাই করছি, কি হয়েছে কে জানি, পুরো বাংলাদেশেই সেম অবস্থা। আমার এখানে নেটের অবস্থা খুবই খারাপ। এই যে এই পর্যন্ত তো আপনারা বুঝছেন, তাই না? জি ম্যাম। বুঝছেন না? ম্যাম আপনার দুইটা কিভাবে হলো? একটা বুঝছি কিন্তু দুইটা কোত্থেকে আসলো? মানে দুইটা হচ্ছে, আমি একটার উপরে আরেকটা নিয়েছি, একটা শেপের উপরে আরেকটা শেপ নিয়েছি, এই যে এইভাবে বসায় দিয়েছি, বসায় দিয়ে দুটাকে একসাথে ধরলাম, বাইরে থেকে ড্র্যাগ করলে দুইটা একসাথে ধরা হয়ে যাবে। এই যে অ্যালাইন, অ্যালাইনটা দেখছেন? এখান থেকে অ্যালাইন করে নিতে পারেন। তো আমার আপাতত আমি অ্যালাইন ওইভাবে করবো না, আমি এভাবেই রাখবো। আমি অন্য একটা কাজ দেখাচ্ছি, দুটাকে একসাথে বাইরে থেকে ধরে ড্র্যাগ করলাম, করার পরে এই শেপ বিল্ডারটা দেখছেন? এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা দেখেন, এখানে ধরলে জাল জাল আসতেছে না? দুই জায়গাতেই কিন্তু জাল জাল আসতেছে, তাই না? এই দেখেন জাল জাল, এখানে ধরলে জাল জাল, এখানে ধরলে জাল জাল, এখানে ধরলে জাল জাল, বুঝতে পারতেছেন? এখন একটা জিনিস দেখেন, যে প্লাস, প্লাস, হ্যাঁ, এই প্লাসটা দিয়ে থাকা অবস্থায় যদি আমি এভাবে টান দেই, তাহলে দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন টান দিলে এই দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে এটাকে যদি আমি অল্টার ধরে এভাবে কাটি, তাহলে চলে যাবে। কন্ট্রোল জেড দেই, দেখতে পাচ্ছেন? যদি অল্টার ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে এটা চলে যাবে। আবার দেই, কন্ট্রোল জেড দিয়ে, দেওয়ার পরে আর এই প্লাসটা থাকা অবস্থায় যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। ওকে, ডিজাইন যদি আমাদের জয়েন্ট দিতে হয় কিংবা করতে হয়, তাহলে এটা আমরা পারবো নাকি, ইনশাল্লাহ। ক্লিয়ার? দেখেন এটা যদি
এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা শিপলটা ধরি নাই, না ধরে নিলাম, নেয়ার পরে এটা কালার দিয়ে দেই, সবুজ কালার। দেন এখান থেকে পলিগনাল শিফট এন্ড অল্টার ধরে ড্র্যাগ করব, দেখেন সোজাভাবে হয়ে গেল। হওয়ার পরে এখানে কালার দিয়ে দিলাম রেড। দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি এটা এখানে রাখলাম। এখানে রাখার পর দুটা মিলাবো কি করে, এভাবে দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমার আছে না, কি যেন বলে, অ্যালাইন, এগুলো তো অ্যালাইন তাই না? কারোটাই দেখবেন এভাবে অ্যালাইন দেওয়া নাই, অ্যালাইন লেখা আছে কন্ট্রোল বারে। ওখান থেকে এই যে হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করবেন, করার পরে যে ভার্টিক্যাল অ্যালাইন মাঝেরটা ক্লিক করলে এটা আপনা আপনি মাঝে চলে আসবে। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমরা কোনো লেয়ার নিচ্ছি না। আপনারা কিন্তু এ পর্যন্ত কোনো প্রশ্ন করেননি যে আপু লেয়ার কই, বলছেন? কেউ কিন্তু বলেননি। এখানে কোনো লেয়ার না নিয়ে আমরা ফ্রি ভাবে কাজ করতেছি। কোনো লেয়ার নিয়েছি বলেন? না না। কোনো লেয়ার নিয়ে নেই, এখানে কিন্তু ফ্রি ভাবে কাজ করতেছি। এই দেখেন আমি বলছিলাম লেয়ারের অপশনটা এখানে দেখেন ইনভিজিবল ভাবে আছে। এখান থেকে আপনারা এই যে এভাবে লেয়ার নেওয়া যাবে, নিতে পারবেন, কিন্তু আমার দরকার নাই। লেয়ার এখানে দেখাচ্ছে না, আমি লেয়ার এখান থেকে এই যে উইন্ডো আছে না, উইন্ডোতে যাব, লেয়ার, এই যে লেয়ার, এই যে লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ার। এখন দেখেন এখানে একটা ক্লিক করলে এই দেখেন কতগুলা লেয়ার হয়েছে। ইলিপসের একটা লেয়ার, রেক্টেঙ্গেল, পাত, তারপরে আপনার আবার রেক্টেঙ্গেল। এখানে এখানে কি সবগুলো একটা গ্রুপ আকারে রয়েছে। এটাতে ক্লিক করলে গ্রুপ ছুটে যাচ্ছে। এখান থেকে যদি এই যে ইলিপসের আই অফ করে দেয়, দেখেন ইলিপসটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, তাই না? তো আমরা চাইলে এখান থেকে খুব সহজে আমাদের ইলাস্ট্রেটরে একটা কাজ হচ্ছে সব থেকে সহজ, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে কালার প্যানেলটা একটু ছোট করে নেই, অনেক বড় হয়ে গেছে। এখানে লাইট গুলো এখানে নিয়ে আসা যাবে, সমস্যা নেই। লেয়ারের প্যানেল, ওকে ডান। এখানে একটা জিনিস দেখেন, আমি সহজে এটাকে সরাতে পারতেছি, এটার উপরে এটা নিতে পারতেছি, এটার উপরে এটা নিতে পারতেছি, তাই না? কিন্তু ওখানে কি আমাদের লেয়ার ধরে ড্র্যাগ করে করে নিতে হইতো। এখানে একটা জিনিস আবার আপনাদের দেখাই, কারণ আমার মনে হয় যে এখানে বেশি একটা প্রবলেম হওয়ার কথা না, কারণ আপনারা অলরেডি ফটোশপটা বুঝে গেছেন, তাই না? এটা যদি এটার উপরে নিতে চাই, এটা কিন্তু উপরে আসতেছে না, এই কালারটা আসতেছে এটা, তাই না? ওখানে আমরা কি করতাম, লেয়ারটা ধরে ড্র্যাগ করে উপর নিচ করতাম, তাই না? এখানে তাহলে কি করব, এখানে এটাকে জাস্ট উপরের এটাকে সিলেক্ট করছি, এটা আছে না উপরে, এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ দেখতেছেন, অ্যারেঞ্জ এর মধ্যে বেশ কয়েকটা মানে শব্দ দেয়া আছে। উইং টু ফন নামের একটা শব্দ দেয়া আছে, উইং ফন সেটা দেয়া আছে, আবার সেন্ড ব্যাক, সেটা সেন্ড টু ব্যাক সেটাও দেয়া আছে। আমরা এখান থেকে যদি সেন্ড টু ব্যাক দিয়ে দেই, তাহলে অটোমেটিকলি এটা নিচে চলে যাবে, এটা উপরে চলে আসবে। আর ওখানে ছিল কি লেয়ার 1 লেয়ার 2 এইভাবে আপ ডাউন করতে, তাই নয় কি? তো এতটুকু কি আপনারা ক্লিয়ার? জি আপু। এতটুকু আপনারা করেন তো, প্র্যাকটিস করেন তো, এতটুকু আপনারা প্র্যাকটিস করেন। আর পুরাতন যারা আছেন তারা লোগো করেন, দেখি কন্টেস্টে কে কি লোগো দিচ্ছেন। তাহলে এখানে তো আপনাদের আগে কি বলেন বলেন।
লোগো করেন। কি হলো, কেউ কোনো কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ফয়সাল, আলসান। আপু আমি হচ্ছে আজকে থেকে ট্রাই করবো ভাবছি, মানে এখনো করিনি, আজকে থেকে করবো। আপনারা ট্রাই করেন, প্র্যাকটিস করেন, আর নতুন যারা আছেন তারা যে কাজগুলো দেখানো হয়েছে এগুলো অ্যাটলিস্ট করেন। হৃদয়, আপনি স্ক্রিন শেয়ার দেন। মানে আপনার এখানে অনেক জিনিস আছে তাই না? আপনি ই করেন তো, নতুন করে আরেকটা পেজ ক্রিয়েট করেন তো, ফাইলে যান, নিউয়ে যান। নিউয়ে যান। আপনি রিসেন্ট থেকে নিয়েছেন না A4 কাগজ, ওয়েবে যান। এখন তো আমরা ওয়েবের কাজ করতেছি, কোনো প্রিন্টের কাজ করতেছি না। ওয়েব, এই যে প্যানেলে উপরে মেনু বারে, হ্যাঁ ওয়েব। মোবাইল প্রিন্টের পাশে যে ওয়েবটা আছে উপরে, হ্যাঁ ওয়েবে আসছে না? এই যে ডিফল্ট যেটা আছে না ওইটা নেন, পরেরটা নেন। এই যে আপনার পরের এটা সিলেক্ট করেন, ওটা করা আছে তো আর দরকার নাই। হ্যাঁ এটা সিলেক্ট করেন। ওকে, এখান থেকে আপনি রেজুলেশন কমায় দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আপনার এসেনশিয়াল আছে না, এসেনশিয়াল ক্লাসিক করে দেন। এই যে সার্চ বাটনের পাশেরটা, সার্চ বাটন উপরে আসেন, উপরে একদম উপরে, হ্যাঁ সার্চের পাশে, হ্যাঁ এই যে এসেনশিয়াল ক্লাসিক, এসেনশিয়াল ক্লাসিক করে দেন। দেখেন সব টুলগুলো চলে আসছে, দেখছেন? জি জি আপু, আমার এই সমস্যা আবার। এখন কাজ করেন। এসেনশিয়াল ক্লাসিক, হ্যাঁ এটাতে দেখা যায় মোটামুটি সবকিছুই থেকে যায়। ও কি করতে বলছেন একটু বললে ভালো হতো, আমার লাইন ছিল না। আপনারা লোগো করেন, আপনারা লোগো ডিজাইন করেন। আপনি লোগোগুলো নিচ্ছেন কই থেকে জানেন এখানে? জি এখানে লোগোগুলো নিচ্ছেন কোথা থেকে? হ্যাঁ এখান থেকে লোগো তো নেই, শেপ দিয়ে কাজ করছে। এই যে আপনার রেক্টেঙ্গেলের, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন, এই দেখেন। এটা কত থাকবে আপু? এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আপনি শিপ এন্ড অলটা ধরে মানে ক্লিক না করে আপনি ড্র্যাগ করতে পারেন, শিপ এন্ড অলটা ধরে ড্র্যাগ করতে পারেন। আপনি এই প্যানেলটাতে একটা ক্লিক করেন তো, এই যে এখানে আসেন তো, এই যে ফার্টিল্যান্ড প্যানেল, পাশেরটাতে টুলবারের এই পাশে যেটা আছে সেটাতে এই সরাসরি চলে আসেন, একদম হাতে ডান দিকে চলে আসেন। হ্যাঁ এটার এই যে এই কর্নারটাতে দুইটা অ্যারোর মতো আছে না, এই কর্নারটাতে এটা ক্লিক করেন। দুইটা অ্যারো আছে না, নিচেরটা নিচে, হ্যাঁ ক্লিক করেন। এটাতে এখন ক্লিক করেন, সামনেরটাতে, সামনে যেটা আছে, হ্যাঁ একটা ক্লিক করেন। ওকে ডান। এখন কাজ করেন, কাজ করে এখন শান্তি পাবেন। এভাবে না করে ড্র্যাগ করেন, শিপ এন্ড অলটা ধরে ড্র্যাগ করতে পারেন। শিপ এন্ড অল্টার, হ্যাঁ ধরে, এই দেখেন, দেখছেন?
কালারটা নিতাম কোথা থেকে আপু এখানে? এই যে কালার প্যানেল থেকে, হ্যাঁ ক্লিক করেন ওখানে ক্লিক করেন, সিলেক্ট করেন, যে কোনো একটা কালার সিলেক্ট করেন, অটোমেটিক চলে আসবে। যেটা যখন সিলেক্ট করা থাকবে সেটা, এটা এখন এটা সিলেকশন টুল, উপরেটা সিলেকশন টুল, এটা ক্যান্সেল করেন। আচ্ছা ম্যাম আপনি বলছিলেন না শেপ বিল্ডের টুল দিয়ে প্লাস থাকা অবস্থায় দুইটাই জাল জাল করা যাবে, আমারও তো হচ্ছে না। কেন হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি হৃদয়টা আপাতত করে দেই। হ্যাঁ আপনি দেন। সিমু এই যে এটা কিভাবে করবো? এটা সিলেক্ট থাকা অবস্থায় না, দুইটা শেপ নেন একসাথে। আপনারা তো সেম ইসেতে আছে, দেখছেন কন্ট্রোল প্যানেলে কিচ্ছু আসে নাই। এসেনশিয়াল ক্লাসিক করে দেন, রিমুভ। এসেনশিয়াল ক্লাসিক নিচেরটা হ্যাঁ ওপর এসেনশিয়াল ক্লাসিক, হ্যাঁ এসেনশিয়ালের নিচেরটাই তো। হ্যাঁ দুইটা আগে সিলেক্ট করে নিতে হবে, দুইটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন, একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করেন। এভাবে হবে, ড্র্যাগ করে নিতে হবে। এটা তো বড় হয়ে গেল, বড় করলেন। এইটা শোনেন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই আর্টবোর্ডের উপরে যে কাজই করবেন সেটা কিন্তু আলাদা আলাদা পাথ, বুঝতে পারছেন? সাউন্ড হয় কার ওখানে মিট করে দেন। হৃদয় ওখানে রিমুভ। আপনাদের আবার দেখাই, 1 মিনিট কিভাবে ড্র্যাগ করবেন। এই দেখেন, এটা একটা টুল তাই না, এটা একটা পাথ, এটা একটা পাথ, মানে দুটা শেপ আছে। শেপ দুটাকে যদি আমি একসাথে, এই দেখেন দুটাকে এক জায়গায় নিয়ে আসলাম, আনার পর এইভাবে দুইটাকে বাইরের দিকে ধরে ড্র্যাগ করলাম, দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। দেখছেন কি করছি? এভাবে দুইটাকে ধরে ড্র্যাগ করছে। এখন আমি এই যে শেপ বিল্ডার টুল যদি নিয়ে আসলে এখানে দেখেন মাইনাস ধরলে যদি আমি ক্লিক করি, এই মাছ থেকে নাই হয়ে গেছে না? এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, মাছ থেকে এটা নাই হয়ে গেছে, দুইটা আলাদা হয়ে গেছে। আর দুইটাকে যদি আমি জয়েন্ট দিতে চাই, তাহলে আমি এই যে শেপ বিল্ডার টুলটাকে আবার আমি সিলেক্ট করব, করে এই যে দেখেন, দেখছেন দুটো জয়েন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? রিমুভ, কথা বলেন। মাইনাসটা কিভাবে করছেন আমি বুঝি নাই, দুইটা যে একসাথে করছেন এটাই বুঝি নাই। এই দেখেন আমি আবার দুটাকে নেই, এই যে একটা নিলাম, আর একটা কপি করব, ওখানে অল্টার ধরে কপি করছি, এখানে অল্টার ধরে কপি করব। এই যে একটা, হ্যাঁ এই যে দুটাকে এভাবে ধরলাম, এটার উপরে এটা ধরা, এটা এখানে রয়েছে, এটাকে সিলেক্ট, এই যে সিলেকশন টুলটা দেখেন, কন্ট্রোল প্যানেলে তাকান, সিলেকশন টুলটা ধরা আছে, ধরা অবস্থাতে এটাকে নিয়ে এসে এখানে দিলাম, ওকে এখানে দিলাম, দেখছেন দুটো একসাথে দিছি। দেওয়ার পরে এই যে বাইরে থেকে আমার কিন্তু কার্সার কই আছে, এই যে সিলেকশন টুল সিলেক্ট করা, আমার কার্সার বাইরে আছে না, বাইরে থেকে এভাবে দুইটাকে ড্র্যাগ করছি, দুইটার উপর দিয়ে দেখছেন কতটা ড্র্যাগ করে নিয়েছি। দেখেন দুইটা কিন্তু একসাথে এখন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট অবস্থাতে এই যে শেপ বিল্ডার টুলটা এখন যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখেন জাল জাল হচ্ছে, আরো ভালোভাবে দেখেন। মাইনাসটা কিভাবে করছেন? জি ম্যাম মাইনাস করছি, এই যে শেপ বিল্ডার টুলটাই মাঝে রাখছি, রেখে অল্টার ধরছি, অল্টার ধরলে অটোমেটিকলি মাইনাস হয়ে যায়। ওকে, অল্টার ধরলে অটোমেটিক, এখানে আমি ক্লিক করলে অটোমেটিকলি চলে যাবে, বুঝতে পারছেন? কন্ট্রোল জেড দিলে এই যে চলে আসবে। আর এই যে
প্লাস এভাবে যদি ড্র্যাগ করি তাহলে এই যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দেখছেন? জি রিমু ক্লিয়ার আপনি? জি ম্যাম, এবার পারবো। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দেন তো। আপনি স্ক্রিন শেয়ার দেন রিমু। এখন দেখি কিভাবে করেন। এই দেখেন তিনটা একসাথে সিলেক্ট হয়েছে, এখন নেন, দেখছেন? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, পারবো এবার। পারবেন? জি। ওকে, এটা করেন তো, ফ্ল্যাগটা করেন তো। শিপ এন্ড অলটা ধরে না, ফ্ল্যাগ করতে বসলে শিপ এন্ড অলটা ধরতে হবে না। কালার দেন উপরে। তাহলে কি সবাই এই করলেন? এটা কি হ্যাঁ, এটা ছাড়েন, মাঝে এখন ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, এই সাথে যান, সিলেকশনে যান, সিলেকশনে যান, সিলেকশনে যান রে ভাই, আপনি এখানে রয়েছেন কেন? আচ্ছা, ওকে, দুটো একসাথে ধরেন, এখন দুটো ড্র্যাগ করবেন কিভাবে, একসাথে ধরেন, সবগুলা ধরতেছেন কেন, শুধু এই দুটা ধরেন। হ্যাঁ ওকে, সারেন 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 সারেন, দুটা ধরছে, অ্যালাইন, এই যে আপনি আসেন এখন কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে আসেন, অ্যালাইন, হ্যাঁ ক্লিক করেন, অ্যালাইনে ক্লিক করেন, প্রথমে এই যে হরিজন্টাল অ্যালাইন, মাঝেরটা 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 মাঝেরটা, হ্যাঁ মাঝে নেন, মাঝেরটা মাঝে 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 যেটা আছে হরিজন্টাল মাঝে, এই তিনটার মাঝে যে অ্যালাইন অবজেক্টের নিচেই, যেটা অ্যালাইন অবজেক্টের নিচে পাশেরটা, আপনার এই পাশেরটা, পাশেরটা আপু এইদিকে আপনার কার্সারটার বাম দিকে আসেন, বাম দিকে আসেন, বাম দিকে যে মাঝে হ্যাঁ এটাতে ক্লিক করেন, 1 থেকে 2 নম্বরে, হ্যাঁ ক্লিক করছেন না, এখন এখানে আবার চলে আসেন, 1 2 3, উপরেরই 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 সাথে, হ্যাঁ এইটা না, তারপরেরটা তারপরেরটা, এটার মাঝে হ্যাঁ ক্লিক করেন, এই দেখেন একদম সেন্টারে পড়ছে, দেখছেন মাঝখানে। এটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা অ্যালাইন যাতে করতে পারেন, এই অ্যালাইনের জন্য। এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে ভার্টিক্যাল, আর এইটার মাঝেরটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে হরিজন্টাল লেফট একটা, হরিজন্টাল রাইট একটা, আর একটা ভার্টিক্যাল লেফট, একটা ভার্টিক্যাল রাইট, বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝছি। এটুকু মাথায় রাখবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার আপনি আপাতত অফ করেন। আপু আমার একটা কোশ্চেন ছিল, আমি কি স্ক্রিন শেয়ার দিব একটু? অবশ্যই, খালি হ্যাঁ আপু, হ্যাঁ আপু বলেন। আমি একটা হচ্ছে, আপনি যখন ক্লাস নিচ্ছিলেন তখন আমার একটা ছিল আর কি, হ্যাঁ দুইটা টুলের মধ্যে হচ্ছে কি পার্থক্য সেটা আমি কোশ্চেন করছিলাম, তো সেটা নিয়ে আরেকবার কোশ্চেন করবো আর কি। আমি এখানে হচ্ছে দুইটা নিব আর কি, 300 বাই 300 পিক্সেলের।
সরি যাই হোক 310 বাই 310 পিক্সেল নিচ্ছি। আর আরেকটা হচ্ছে রেক্টেঙ্গল, রাউন্ডেড রেক্টেঙ্গল টুল নিয়ে নিব। 310 এটাও সমান এটাও সমান। তো আপনি যেটা বলছিলেন আপু যে হচ্ছে যে একটাই হচ্ছে রাউন্ড কম হয় যদি আমরা হচ্ছে যে করি অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিই, তাহলে একটাতে রাউন্ড কম হয় আর একটাতে বেশি হয়। রাউন্ড কম হয়, রাউন্ড বেশি হয় না, খালি আপনি একটু বুঝতে ভুল করেছেন। হ্যাঁ, আপনি এটা রাউন্ড করেন, এটাকেও রাউন্ড করেন, সেম সেম মাপে রাউন্ড করেন, সেম সেম মাপে রাউন্ড করেন, তাহলে আপনি দুইটার পার্থক্যটা বুঝতে পারবেন। আপু আমি এখানে রাউন্ড হচ্ছে 100 পিক্সেল নিয়ে নিচ্ছি। এটাকেও করেন। এখন দুইটার দিকে একটু একটু ফলো করেন, একই মাপে নিচ্ছেন না দুইটা, এখন দুইটার দিকে আপনি জুম করে একটু ভালো করে ফলো করেন। দেখেন দুইটার মধ্যে একটু হলেও ডিসটেন্স আছে, রাউন্ডে একটু হলেও ডিসটেন্স আছে, মাপ একই আছে কিন্তু হ্যাঁ হালকা একটু হলেও ডিসটেন্স আছে, নয়তো এই টুলটা তো দিত না। আমি আপনাদের এটাই বুঝাইছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা এই টুলটা করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই টুলটা করতে পারি, তারপরেও কিন্তু আমাদের এই টুলটা দিয়েছে, কোনো না কোনো একটু হলেও ডিসটেন্স না থাকলে তো দিত না হয়তো, তাই না? সফটওয়্যার কোম্পানি যখন এই সফটওয়্যারটা করছে একটা এক্সট্রা টুল দিলে ওদের তো একটা এক্সট্রা অ্যামাউন্ট যাবেই, যাবে না? জি আপু, জি আপু। এটাই বলছিলাম আর কি। আচ্ছা আপু, ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। লাল এন্ড সবুজের মাঝে এই দাগটা বোঝা যাচ্ছে, এই দাগটাকে কিভাবে রিমুভ করা যায়? দাগটা রেডটাকে সিলেক্ট করেন, ইলিশটাকে সিলেক্ট করেন, করছেন, কন্ট্রোল প্যানেলে যান, এই যে লালের পাশে কালো আছে না, এই পাশের এটাতে ক্লিক করেন, কন্ট্রোল প্যানেলে এখানে আসেন, এই যে এখানকার এটা এই যে অ্যারোটা আছে না, এই যে অ্যারো, ওটা বাদ দেন, এখানে আসেন না, এই যে ব্ল্যাকের পাশে যে অ্যারোটা আছে ওখানে আসেন, ব্ল্যাকের পাশে, হ্যাঁ অ্যারোতে ক্লিক করেন, এই যে একটা সাদা কালার কে রেড দিয়ে করে রাখছে না, টান দিয়ে রাখছে না, এই যে প্রথম যে কালারটা আছে এটাতে ক্লিক করেন, নান দেখছেন, নান শব্দটা লেখা করছে, এখন একটা ক্লিক করেন, বাইরে বাইরে একটা ক্লিক করেন, ক্লিক করেন বাইরে, এখন আছে না, এখন আর নাই। আপনার ওইটাকে বলা হয় স্টক কালার, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে স্টক কালার। আরটা আপু যেখানে যে চারিদিকে আপনার কার্ভ করছিলেন, মানে একটা ক্লিক করে চারিদিকে কার্ভ হচ্ছিল, ওই যে পাশে ডিরেক্ট সিলেকশনে যান, সিলেকশনের পাশে যে টুলটা আছে, সিলেকশনের পাশে টুলটাই উপরে উপরে সিলেকশনের পাশে কি এই টুলটা আছে, এই যে সিলেকশন টুলটা আপনার সিলেক্ট করা না, আল্লাহ টুল বারে যান, আপনি এদিকে যাচ্ছেন কেন, এদিকে আসেন, উপরে আসেন, এটা টুলবার, আপনি প্রথম ক্লাসটা ঠিক করে দেখেন নাই, প্রথম থেকে ক্লাস দেখেন না, এটাই সমস্যা, এইটা টুলবার ওটা মেনু বার, প্রথমে বলছি টুলবার কোনটা কন্ট্রোল বার কোনটা, আপনি হৃদয় ক্লাসগুলা দয়া করে প্রথম থেকে গেমস খেলা বাদে ক্লাসগুলা দিকে একটু তাকায়া থাকবেন, ওকে? না ও ক্লাসে গেমস বসে গেমস খেলবেন না, আমি বুঝি রে ভাই কে কি করে না করে, অফলাইনে ক্লাস হয় বলে কি কিছু বুঝি না এটা মনে করেন কি? সরি, ক্লাসে দেখা যায় না বুঝায়। এটা জুম করতেছি কি দিয়ে, জুম আউট করতেছি কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস দিয়ে, ওকে? আমি এখান থেকে জুম বার থেকে করতেছি না, এইটা হচ্ছে টুলবার, দিস ইজ এ টুলবার, এটা হচ্ছে আপনার কন্ট্রোল বার, এই মাঝেরটাকে বলা হয় কন্ট্রোল বার, যখন বলবো কন্ট্রোল বারে যান তখন কন্ট্রোল বারে যাবেন, আর এটা হচ্ছে মেনু বার, যেটা আপনাদের ফটোশপে না হলেও 1000 বার উচ্চারণ করা হয়েছে, তারপরে আপনি করতেছেন, এটা হচ্ছে সিলেকশন, এটা হচ্ছে সিলেকশন, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, এটা সিলেকশন টুল, দেখেন সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল,
ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে দুইটা সিলেকশন আছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন। আমরা আপাতত ডিরেক্ট সিলেকশন দিয়ে করতেছি। আপনি বললেন না কার্ভ করলেন কি করে, এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি মাঝে ক্লিক করি, দেখেন এই চারপাশে চারটা কর্নার চলে আসছে। এখন যদি আমি একটা ধরে ড্র্যাগ করি, চারপাশ থেকে কার্ভ হইতে থাকবে, দেখছেন? জি জি। এটা হচ্ছে ম্যাজিক টুল। এটার কাজ হলো যেটা অ্যাকুরেট কালার ও শুধু তাকেই ধরবে, অ্যাকুরেট কালার তাকেই ধরবে, তাছাড়া আর কাউকে ধরবে না। অ্যাকুরেট কালার তাকেই ধরবে, সেটা ওখানেও বলা হয়েছে। এটা লেসু টুল। লেসু টুলের কাজ যে এক পাশে যদি আপনি একটা সিলেক্ট করতে চান, এভাবে সিলেক্ট করতে পারবেন। এই দেখেন এইটা কিন্তু সিলেক্টেড, আর এগুলা যদিও বা কর্নার বের হইছে বাট সিলেক্টেড না। এটা আপনি যে কোনো জিনিস সিলেক্টে কাজে লাগাতে পারেন, এই যে কর্নার আকারে। তো আমাদের যতক্ষণ পেন টুলে কিছু কাজ আছে, পেন টুলে কাজ শিখলে তখন বুঝবেন যে এই টুলগুলা থেকে ওইটা বেটার। তো এটা হচ্ছে টুলবার, এটা হচ্ছে টুলবার, এটা হচ্ছে আপনার কন্ট্রোল বার, ওকে। আর এটা হচ্ছে মেনু বার। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আমার ওখানে নেট বারে বারে যাচ্ছে আর আসতেছে, খুব প্রবলেম করতেছে। আপু আমি এই যে 6 বার ডিসকানেক্ট হয়েছি, 6 বার কানেক্ট করলাম। কে আপনি? হাসান ভাই, আব্দুল হাকিম? বুঝতেছি না। সকালে তো আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করতেই পারি নাই, এখন পর্যন্ত আমি মোবাইলের নেট দিয়ে কানেক্ট করে আসছি, তারপরেও আমার মোবাইলের নেটও বারে বারে চলে যাচ্ছে। নেটের এই অবস্থা কেন? নেট ওয়াইফাই সবগুলোই সমস্যা হচ্ছে আপু। সমস্যা মানে কি বলবো? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হচ্ছে, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন যতগুলো মানে প্রোভাইডার আছে সবার টার্গেটে দিয়ে প্রায় 20 কোটি টাকার মতো লস গেছে ওদের। তো এই কারণে মানে এক প্রকার বিগারে বা রাগে হচ্ছে এই কাজটা করছে। আর হুমকি দিয়ে রেখেছে যে ওদের যদি দাবি দাওয়া না নেই, মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেছে যে 25 লাখ টাকা করে প্রত্যেক মাসে মানে ওদেরকে একটা দিতে হবে, ট্যাক্স দিতে হবে আর কি সিটি কর্পোরেশন এই তারটা ঝুলানোর জন্য। তো ওরা হলো অলরেডি লস করে দিয়েছে 20 কোটি টাকার। এর আগে ওরা হচ্ছে গ্রাহকদের প্রবলেম করছে, যাতে গ্রাহকরা কিছু করে। এই কারণে 18 তারিখের মধ্যে যদি ওদের দাবিগুলো না মানে, তাহলে হচ্ছে নেটের সমস্যা করবে ডেইলি বাংলাদেশ। সকাল 9টা না কয়টা থেকে মানে দুপুর পর্যন্ত নেট থাকবে না, এটা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। এটা কোনো লজিক বলেন? এখন তো সবাই জিম্মি, মানে কেউ কিছু বলছেও না। সবাই প্রত্যেকটা নেট প্রোভাইডার কম বেশি হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেয়, মাঝখানের মাসে যদি করে আমরা কিছু বলতে পারবো না। সবাই তো অ্যাডভান্স নেয় না, আমাদেরও তো অ্যাডভান্স দিয়ে আসা হয়েছে। স্যার আজকে আপনি অবশ্যই সবাই তো নেটের ইটা নিয়ে নেয়। কাল থেকে কিন্তু আমি আমার পার্সোনাল নেট দিয়ে ক্লাস নিচ্ছি, এমন অবস্থান, নেটের অবস্থা খুবই খারাপ। তারপরে এখন দেখতেছি স্কিটোতেও সমস্যা দিচ্ছে, ক্লাস নিতে নিতে যে স্টপ হয়ে গেল না, ওই জন্য স্কিটে তো বরাবরই সমস্যা লেগেই থাকে। রাতের বেলা 10 সময় নেটওয়ার্ক টাওয়ারটাই গায়েব হয়ে যায়, থাকে না নেটওয়ার্ক মানে। মাঝে মধ্যে রাতের নেট গায়েব হয়ে যায়, সিমে বন্ধ কল ঢোকে না। বাট আমি আজ বেশ কিছুদিন, আজ 1.5-2 বছর আমি স্কিটোটা আসার পর থেকে চালাচ্ছি, নতুন আসার পর থেকে চালাচ্ছি। মোটামুটি যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে নেটটা পাওয়া যায় না। আপু গত সপ্তাহের দিকে মোটামুটি আপনার 2 দিন রাতে লাইন ছিল না, লাইন অফ করার আপনার 2টার পরে লাইন অফ করে দেয়। আসলে আমি জানি না, কারণ আমি তো ওয়াইফাইটা তো চালানোই থাকে, এই জন্য আর কি। স্কিটোটা দেখা যায় যে মাঝে মাঝে ওয়াইফাই ডিস্টার্ব দিলে তখন আর কি নেটটা চলে। যাই হোক, আমরা আবার ক্লাসে ফিরে যাই। আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, মেবি এখানে কোন বিষয়টা নিয়ে যে বলতেছিলাম ওইটাই মাথা থেকে চলে গেল। এখানে কি যেন বলছিলাম। আচ্ছা যাই হোক, হৃদয় ভাই আপনার কনফিউশনটা দূর হয়েছে? জি আপু। আর এই দেখেন এটাকে নান করবেন, যাদের এই যে স্টক কালারটা আমি এখনো দেখাই নাই, যে কালারটা একটু পরে দেখাচ্ছি।
এই জন্য অলরেডি 11টা বাজা আমরা ব্রেকে যাই নাকি নাকি বলেন? জি আপু। ব্রেকের পরে এসে আবার কাজ করি, আর কালকে যারা নতুন আছেন তাদের আমরা অ্যাকাউন্ট খুলবো। দেন কালকে আপনারা পুরাতনরা প্রিপারেশন নেবেন। আমি যে কাউকে বলতে পারি যে ভিজিটিং কার্ডটা আপনি করান, ফ্লায়ারটা আপনি করান। সঞ্জিদা আপু, আপনিও কিন্তু এর বাইরে নন। আপুরা যদি আপুদের সাথে বেশি আমি কানেক্টেড ব্যানার হইতে বানাবো, চান তাহলে আপনি ব্যানার দেখাবেন। ব্যানারই ভালো। আচ্ছা, যে যেটা চান। আর আপনাদের যে ব্যানারের মাপগুলো আমি এর আগে দিয়ে দিয়েছিলাম, ওইটা আপনারা আবার একটু গ্রুপে প্রিভিয়াস ভাবে দিয়েন, হ্যাঁ, তাহলে ওনাদের জন্য সুবিধা হবে। বুঝতে পারছেন? আর যদি ইরা আপু, মৌসুমী আপু, আপনারা যদি মেয়েদের সাথে কমফোর্টেবল হন বেশি, তো আপনারা সঞ্জিদা আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আর মিজান, মিনহাজ, সরি মিজান না, বিকেলে আছে মিজান, এখানে মিনহাজ, দুজনের নাম শুধু এলোমেলো হয়ে যায়। মিনহাজ, ক্লাসটা আপনি রেগুলারলি করেন, ওকে? আর তপু সরকার এখন আর ক্লাসে আসেন না, না? হ্যাঁ, ওনার কথাও শুনি না। লিখন, লিখন কুমার, কি অবস্থা আপনার বলেন? এই তো আপু ভালো মোটামুটি। তাই? হ্যাঁ। ভালো থাকলে তো অবশ্যই ভালো। কন্টেস্টের কি খবর? কন্টেস্ট ভাবতেছি আজ থেকে কন্টিনিউ করবো, এই কয়দিন আর কন্টিনিউ করিনি। কাজ করেন, কাজ করেন, আমি তো বলছি কাজ করে যে টাকাটা পাবেন সেটা কি আমাকে দিবেন? না আপনি না বললেন যে আজ থেকে কি করবেন, একটু মার্কেট নিয়ে আলোচনা। হ্যাঁ, মার্কেট নিয়ে আলোচনা করবো, ওনাদের তো একটু স্কেলটা দাঁড় করায় দিতে হবে, তাই না? না করে আমরা যদি মার্কেটে আপু চলে ইউটিউব যাই। চ্যানেলের লিংকটা পাচ্ছি না। কে পাচ্ছেন না ইউটিউব চ্যানেলের লিংক? আমি হৃদয়। আপনাদের গ্রুপে তো দিয়ে দিয়েছিলাম, ফয়সাল দিয়ে দিয়ে তো ইউটিউব চ্যানেলের লিংকটা। অনেক অনেক আগে দেওয়া হয়েছিল। ওই একই চ্যানেলেই তো আছে। ঠিক আছে, সমস্যা নেই, আবার দিয়ে দেওয়া হবে। আমার সবচেয়ে বিরক্ত লাগে এই জিনিসটা দেখলে। কি আপু? বিড়াল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। না, বিড়াল জিনিসটা আপু আছেন? বলেন। নেটে অনেক প্রবলেম করতেছিল, এর জন্য লিভ হয়ে গেছিলাম। আবার নেটের প্রবলেম ভাইয়া সবারই। কালকে জুবার ভাই আমাকে ওয়ার্নিং দিল, ওইটা কি কোনো সমাধান হলো কি? না, ভাইয়াকে আমি ফোন দিয়েছিলাম, ভাইয়ের সাথে আমার কথা হয়নি, কথা হলে আমি আপনাকে অবশ্যই জানাবো। আমাদের মেসেঞ্জার গ্রুপে দেখছি ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা থিম সেট করা আছে। থিমটা আসলে কিভাবে সেট করছে? কিসে? আমাদের মেসেঞ্জারে গ্রুপের। যে আপনাদের মেসেঞ্জার গ্রুপের যে লোগোটা করা হয়েছে ওইটা? নাইম কই? না না, এটা হচ্ছে ওই যে গতকালকে থেকে মেসেঞ্জার আপডেট হয়েছে, তখন থেকে অ্যাড হয়ে গেছে জিনিসটা। আমি অবশ্য দেখি নাই।
এক মিনিট। ব্যাকগ্রাউন্ডে কোন একটা ডিজাইন থিম, দিছে। হ্যাঁ একটা থিম দিয়েছে ব্যাকগ্রাউন্ডে। এখানে অপশনে যান, অপশনে যে থিম নামে একটা অপশন পাবেন, ওখান থেকে সিলেক্ট করে নেন। মেসেঞ্জারে ঢুকে অপশনে যান, তাহলে পেয়ে যাবেন। মানে মেসেঞ্জারের যে পার্টিকুলার সেটা আপনি চেঞ্জ করবেন, সেই পার্টিকুলার সেটার অপশনে যাবেন। থিম দিয়েছে তো। কন্টেস্টের জন্য একটা কপি লগো তৈরি করলাম এখন। গুড, দেখি। এখান থেকে তিনটা অপশন দিয়েছে। আচ্ছা রতন ভাই, আপনি আমার সাথে সব সময় মানে কি আপনার সাথে কি আমার শত্রুতা আছে? ভাই কেন? আমিও এই লোগোটাই বানাইতেছি এতক্ষণ। ও ওই একই না, আমি মিল আছে এই কারণে আমি যে কম, যেখানে কম বাজেট সেই লোগো তৈরি করি তো এই জন্য মিলে যায়। সেটা তো আপনি হ্যাঁ সুন্দর হয়েছে। শুনেন, এর ভিতরে একটু মিল এখানে একটা জিনিস দেখি করেন। এখানে যে আপনি এটা নিয়েছেন না, এটা কি ব্রাশ দিয়ে দিয়েছেন নাকি এমনি? এখানে মনে হচ্ছে বেশ কয়েকটা পাত আছে। এই যে রেক্টেঙ্গেলটা নিছেন, এটা হ্যাঁ সলিউশনের সাইডে যে রেক্টেঙ্গেলটা নিছেন, এটা কি ও, ব্রাশ দিয়ে নিয়েছেন নাকি এমনি নিয়েছেন? না আপু এটা হচ্ছে লাইন সেগমেন্ট দিয়ে দিয়েছিলাম, এই যে এটা দিয়ে হচ্ছে না না না, এটা দিয়ে স্টক বাড়ায়া কমায়া দিয়েছেন, এটাই তো? এই যে আপু এখান থেকে যেটা দিছি এটা তো ব্রাশ, এটা ব্রাশেরই আর কি। হ্যাঁ সুন্দর হয়েছে। এখন আপু মকআপে সেট করব না, হ্যাঁ মকআপে সেট করলে এই ধরনের লোগো গুলা ভালো লাগে না। আমি ভাবছি যে এই যে এটা একটা করব, গ্রে কালার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আপনাকে আমি বলে দেই কিভাবে ব্যাকগ্রাউন্ডটা দিবেন। এর আগে আপনাদের একদিন দেখাইছিলাম না যে একটা লোগোতে ব্যাকগ্রাউন্ড 3 ধরনের দেয়া যাবে। লাইন সেগমেন্ট টেনে মানে ডিভাইড করে নেন। হ্যাঁ ডিভাইড করে নিয়ে, আচ্ছা আমি আপনাকে ডিভাইড আছে আপু, এটা ডিভাইড আছে, লোগো ডিভাইড করা শেষ। আচ্ছা এটা আমি আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড দেখায় দেই। ওকে, এই যে রেক্টেঙ্গেলটা নিবেন না, অবশ্যই কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিবেন। হ্যাঁ এটা কিন্তু আর্টবোর্ড, এটা নট এ ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আর্টবোর্ড। এভাবে আপনি কি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন? জি আপু, এক কালার গ্রে কালার। এই যে গ্রে কালার দিয়ে দেন, দিয়ে আর্টবোর্ডটা কাটতে পারবেন। এভাবে দিলেন না, এই যে আর্টবোর্ড এখান থেকে আর্টবোর্ডটা টোটালটা মাইনাস করে নিতে পারবেন। এই যে দেখেন, জাস্ট আপনার যতটুকু লাগবে আপনি ততটুকুই এখানে রাখতে পারবেন। দেখছেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। কাটিং ইওর আর্টবোর্ড। এখন এই যে স্টক কালারটা আছে এটাকে নান করে দেন, অফ করে নান করে দেন। হয়ে গেছে না? জি আপু, এভাবে করে নেন। আর্টবোর্ড কেটে নেবেন, নয়তো অত বড় তো আর আপনার লোগো লাগবে না। আপনার লোগোর আর্টবোর্ড আমার মনে হয় যে মানে যে ব্যাকগ্রাউন্ডটা লাগবে এর উপরে এনাফ নাকি? আচ্ছা আপু, আচ্ছা 11টা বাজে, তাহলে আমরা ব্রেকে যাই নাকি? আজকে হৃদয় আপনি আপনি ব্রেক টাইম লিখতে পারবেন না? এখনো তো আপনি ইলাস্ট্রেটর কাজ শেখেন নাই। যে কয়েকজন একটু স্ক্রিন শেয়ার দিয়ে হ্যাঁ খালিদ লেখেন। ব্রেক টাইম।